আসসালামু আলাইকুম, আমি ইনজিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটি বিষয় দেখাবো। গেট বিম ঢালাইয়ের পরে গেট বিম উপরে যে গাঁথনি করা হয়, গেট বিম উপরে গাঁথনি করা হয় কেন? গেট বিমে দেখা যায় যে 1 2 3 4 কেউ 4 লাইনের গাঁথনি করে, কেউ আবার 3 লাইনের গাঁথনি করে। সেটা যে বিডির যে হাইট, সে হাইট অনুযায়ী গাঁথনিটা করে। আর এই গেট বিমের উপরে যে গাঁথনিটা করা হয়, এটা সাধারণত আমাদের ভবনে যে বাথরুম, রান্নাঘর, যে স্যানিটারি যে পাইপগুলো আছে, এগুলো সুন্দর করে চালানোর জন্য এবং বসানোর জন্য এবং লেভেল মিলানোর জন্য এই গাঁথনিটা করা হয়। না হলে গেট বিমের উপরেই কিন্তু কি ফলুদ আপনারা দিতে পারেন, কিন্তু গেট বিমের নিচে যে পাইপিংয়ের সমস্যা হতে পারে, এই জন্য লেভেলের সমস্যা হতে পারে পাইপের। এই জন্য গেট বিমের উপরে যে আপনার গাঁথনি করেন চারদিকে, দেখেন চারদিকে যখন গাঁথনি করা আছে, এখানে গাঁথনি করা আছে, মানে গেট বিমের একদম সম্পূর্ণ চারদিকে গাঁথনি করা আছে। এবং এই গাঁথনিটা করলে এই গাঁথনিটা সবচেয়ে সুবিধা হয়। স্যানিটারি যে পাইপগুলো আছে, এগুলো যে লেভেলগুলা নেওয়ার জন্য এবং লেভেল পাইপগুলো ভালোভাবে বসানোর জন্য, যেন পানির স্লোপটা যেন ঠিক থাকে, এই জন্য এই গাঁথনিগুলো করে স্যানিটারি পাইপগুলো ভালোভাবে এখানে ফিটিং করে। আর আমি বেশিরভাগ সাইডে যাই দেখি, মানে নিয়ম হলে গেট বিম করার পর আপনি কলামের কি করে করবেন, কলাম দিয়ে করে তারপর কলাম ঢালাই দিবেন। কিন্তু অনেক সাইডে দেখা যায় গেট বিমের পরে কি না করি এইভাবে গাঁথনি করে কলমের মাঝখানে যে জায়গাটা থাকে, এই গাঁথনি এবং এই গাঁথনি দেখা দিতেছে, এই গাঁথনি এবং এই গাঁথনি মাঝখানে যে জায়গাটা কলমের, নিয়ম হলে এটা কিকার করে তারপর কলমটা ঢালাই দিয়ে তারপর আপনার গাঁথনিটা করা। এখন কি করবে, ওইদিকে কাট মারবে, এদিকে কাট মারবে, এদিকে কাট মারবে। এতে করে কি হয়, আপনার কলমের যেই অ্যালাইনমেন্ট, যে লাইনটা, এটা কিন্তু অনেক সময় লড়ে যায় বা ঠিক থাকে না। তো অবশ্যই আপনারা কিকার করবেন, কিকার করে তারপর কলম ঢালাই দিবেন, তারপরে এই গাঁথনি কাজটা করবেন। এটা আপনাদের দেখা যাচ্ছে যেখানেও আছে নিয়ম, এটা কিকার করবেন আগে, কিকার করে কলম করবেন, কলম করে তারপর এই গেট বিমের গাঁথনিটা করবেন। গেট বিমের উপরে যে গাঁথনি হবে, এই গাঁথনি করবেন। এবার গেট বিম পরে উপরে যে ফ্লোরটা হবে, গেট বিম উপরে গাঁথনির উপরে যে ফ্লোরটা হবে, ফ্লোরটা ঢালাই দেওয়ার পরে আবার আপনার ভালো করে কিকার যে মাপ দিয়েছেন সেটা চেক দিতে হবে, সেখানেও কিকার করে আপনার কলম ঢালাই দিতে হবে। তো এইগুলা অবশ্যই সাইডে মেনটেন করবেন। আর এগুলা কিন্তু বালু দিয়ে ফিল আপ করা হবে প্রতিটা ঘরে ঘরে, যে ঘরেও বালু দিয়ে ফিল আপ করা হবে, ওখানেও বালু দিয়ে ফিল আপ করা হবে, ওখানেও বালু দিয়ে ফিল আপ করা হবে। তো বালু দিয়ে ফিল আপ করার পরে আপনার সবচেয়ে ভালো, অনেকে ভাইব্রেটর একটা মেশিন আনে, যদি আপনার বালু যখন ভট করবেন তখন পানি দিবেন, আর যদি ভাইব্রেটর মারতে পারেন তাহলে সেটা ভালো করে ফিলিং হবে। আর যদি নিচে বয়ট থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য অবশ্যই বালু দিয়ে এবং বালুর সাথে পানি দিবেন, যখন বালু ফালাবেন তখন পানি দিবেন, তখন ভালো করে আপনাকে সম্পূর্ণ দুর্মুষ করবেন এবং ফিলিং করবেন। তারপর আপনি সোলিং বিছিয়ে ফুলের রড দিয়ে তার ফ্লোর ঢালাই দিতে পারবেন। অনেকে সোলিং ছাড়াও ফ্লোর ঢালাই দেয়, তখন ঢালাইয়ের পরিমাণ আপনার বাড়িয়ে দিতে হবে।